তোমার মা বাবা, এই দুইজনই তোমার জন্য জাহান্নাম। বুঝলাম না। মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করে জানায়া দেয়, দুনিয়াতে যেই সন্তানেরা পূর্ণাঙ্গভাবে মা বাবাকে সন্তুষ্ট রেখে রেখে কবরে যদি যাও, কবর অটোমেটিক্যালি জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি মা বাবার অসন্তুষ্টি নিয়ে নামাজ রোজা নেক আমল করে করে যদি কবরে যাও, তাহলে ওই কবর জান্নাতের বাগান হবে না। কারণ তোমার মা বাবা উভয়ই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা উভয়ই তোমার জন্য জাহান্নাম। এরে আল্লাহর বান্দারা, এজন্য তো বলি ওই মা বাবার মনে আঘাত দিয়ে কবরে যাইও না। আজকে বাড়িতে যাইয়াই মা থেকে দোয়া নাও, বদদুয়া নিও না। কারণ মার দোয়া যেরকম ভাবে কবুল, মা বাবার বদদুয়াও ডাইরেক্ট মাওলার দরবারে কবুল। রাহমাতুল লিল আলামিন বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি। রাহমাতুল লিল আলামিন জানা দেন, তিন ব্যক্তির দোয়া আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। কয় ব্যক্তির দোয়া? জোরে বলেন। এক নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আমার মাওলার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। দুই নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি, সন্তানাদির ব্যাপারে পিতামাতা যেই দোয়াই করবে, যেই বদদুয়াই করবে, আমার মাওলার দরবারে কবুল হতে বান্দা দেরিও হবে না।